বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাফুরা ভাইয়া রানারা ব্যাকে কীরকম আছে নাই তো আন্না কোনো নোয়াখালীর এগে বোন চলে এলাম সুন্দর একটা ভিডিও লই। এই যে দেখছেন নি, এটা হচ্ছে নারিকেলের পাকন পিঠা। তো খুবই সফট সুন্দর হয়েছে আর বানাইতেও খুবই সহজ, অল্প কিছু উপকরণে চলেন কেন কেন বানাই দিয়ে না 1.5 কাপ পরিমাণ আন্দার হানি লইছিলাম আর কি। হানির মধ্যে নাই 1 কাপ পরিমাণ কোরাইনা নাইল দিছিলাম আর কি, একদম ফ্রেশ তাজা দিছিলাম, মানে ফ্রোজেনও দিতেন হারান কোনো সমস্যা নাই। নাই লইলেই হইব, শুধু নষ্ট না হইলে হইব আর কি। তারপরে এনে পরিমাণ মতো আপনারা নুন দিবেন, নুন দিয়ে এটারে ডাকনা দিয়ে রাখবেন। যখন এই নারিলার মানে হানিটা একটু বলকায় যাইব তখন আপনারা এনে মধ্যে ময়দা দিয়ে দিবেন। আর এই যে রেসিপি অনুসারে বানাইলে 1 কাপ ময়দা দিবেন আর কি, 1/2 কাপ চাইলের গুঁড়া দিবেন আর কি, গুণাঙ্গ বাড়ির চাইলের গুঁড়া, কিনা চাইলের গুঁড়া না। তারপরে এই যে ঢাকনা দিয়ে রাখবেন। একটা টিপস শেয়ার করি, ঢাকনা দিয়ে রাখলে দেখবেন মাশাআল্লাহ করে বিটটা অটোমেটিক এটা সিদ্ধ হয়ে যাবে, আর কোনো কষ্ট হইতো না, এই যে সিদ্ধ হয়ে যাইব। তারপর আপনারা চামিচ স্প্যাচুলা যেটা একটু লাড়ি ছাড়ি দিলে সুন্দর হয়ে যাবে। দেখছেন নি মাশাআল্লাহ করে একদম টাইট ফিট একটা ডো হয়ে যাইব, সুন্দর পারফেক্ট ঠিডা বানানিলে একটা ডো। তারপরে এই যে রান্না করে একটু দেখাই যে যেরকম করবেন সেরকম হইব, বুঝেননি। তারপরে আপনারা কি করবেন, এই যে ইয়ানটাই লই বালামতি কিনটা মাখি হেলাইবেন। তো আমি এতে লই হেলাইছি, লই এই যে বালা করে অল্প কিছু ময়দা ছিঁড়ে দিয়েছিলাম, ছিঁড়ে দিয়ে বালা মতো এটারে মুতি একদম সফট একটা ডো বানাই লই আর কি। বেশি আসলে প্রেশার করতে হইতো না, আপনারা দেখলে এই জিনিসটা বুঝতে পারবেন। তো এই যে সুন্দর করে মাখাজোখ হয়ে গেছে, এই যে রান্না করে একটু দেখাই। এই যে দেখছেন মাশাআল্লাহ, এই যে টিপ দিলে যেন আঙ্গুল দিবেন আর কি, কোনো ক্র্যাক সৃষ্টি হইতো না বা কোনো ফাটল ধরতো না এরকম আর কি। আমরা নর্মালি আটা করলে বা কোনো পিঠার লাই অনেক সময় নষ্ট হয়ে যায়, সুন্দর করে হইতেছে না আর কি। তো এরকম আটাটা মাশাআল্লাহ সুন্দর করে ডোটা হয়ে গেছে। তারপরে চলেন এই যে আইয়ানো কিছু সাজ লইছিলাম, আপনার কাছে যদি সাজ থাকে তা আনার হাত দিও বা কোনো রকম শেপ দিলে ওইব, সমস্যা নেই। তারপরে এই যে এনের মধ্যে তেল ব্রাশ করার পরে এটার ভিতরে দিলাম, দানার পরে এই যে আরেক কান দিয়ে সাপ দিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাইব আর কি। আপনারা এরকম করে বানাইতেন। হ্যাঁ, এখন তো আসলে অনেক রকমের সাজ পাওয়া যায় পিঠা বানানোর লাই। তো এই দেখছেন মাশাআল্লাহ করে কি সুন্দর হয়ে গেছে, ঠিক না, একদম ফুলের মতো। তো একে একে বেগুনে বানালোই আর কি। তো চলেন এই যে সুন্দর করে মাশাআল্লাহ বেগুনে বানানো হয়ে গেছে। তো বেগুনটা বানায় রাখছিলাম, এই যে ছোট্ট হেল্পার লগে আছে, আধবড়ি দেয় কতক্ষণ হরে। তো আর কি হোলা হাইলে আসলে ভিডিও বানানো অনেক কষ্টসাধ্য, তো কি করার, করতে তো হইবই। এই যে সুন্দর করে বিভিন্ন ডিজাইনের বানাই লইছিলাম। তো চলেন তারপরে এই যে চিনির একটা মানে তৈরি করে লই আর কি। এই যে এখানে 1 কাপ চিনি দিছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটার একটা শিরা তৈরি করে লইম। ও লগে আবার কিছু গরম মশলা দিছিলাম, এলাচি, দারচিনি আর একটা তেজপাতা, জাস্ট সুন্দর একটা গ্রানের লাই আর কি। তারপরে এটারে আসলে বেশি জালকরণ লাগতো না আর কি, ঘনকরণ লাগতো না, কোনো একটা দুটারের মানে ওইটাও করা লাগবো না, জাস্ট একটা চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর কি। তারপরে এই যে তারপরে একে একে মানে পিঠাগুন বাজি লইম আর কি, তেলের মধ্যে নেই ফিট করি আর কি। তারপর একে একে সব পিঠা বাজি লইতেছে। এই যে মাশাআল্লাহ করে দেখছেন নি কি সুন্দর একটা কালার আছে পিঠাগুলো। আপনারা চাইলে এরকম মখারি খাইতেন হারেন, একটু মিষ্টি, একটু না মিষ্টি তো এটার লগে আসলে দিনও, তবে খাইতে খারাপ লাগে না, ভালোই লাগে আর কি, মিষ্টি বিহীন এই আর কি। তারপরে এই যে রান্না করে দেখাইতে আসি, একটা দুইটার এটা করা লাগতো না, চিনি গলি জাস্ট একটা হইলেও শিরা হয়ে গেলে হইব। তারপরে আপনারা এই যে বানান না পিঠাগুন এটার মধ্যে দিয়ে দিবেন, দিয়ে বেশিক্ষণ রান লাগতো না, আসলে 4-5 মিনিটের মধ্যে রাই দিবেন গোড়া দিয়ে। তো 4-5 মিনিটের পরে রাখলে কি হইব, অতিরিক্ত শিরা শুষি নিত না পিঠা। তারপরে এই যে আপনারা একটা ছাঁকনির মধ্যে রাখবেন, ছাঁকনির মধ্যে রাখলে কি হবো, অবশিষ্ট যে রসটা পিঠার গায়ে আছে এটা জড়িয়ে নিচে পড়ে যাইব আর কি। আসলে সত্যি মাশাআল্লাহ অনেক মজা, উপরটা একটু ক্রাঞ্চি টাইপের, ভিতরটা একদম সফট। তো কিরকম হয়েছে জানাইন। আল্লাহ হাফেজ।